আমরা আবার বিপদের সম্মুখীন হব কিনা। তো এখন যেটা 1 বছর পরে আমরা আসলে মন খুলে কথা বলতে পারতেছি। এই যে মন খুলে কথা বলতে পারতেছি, এখানে আগের যারা বক্তৃতা দিয়ে গেছে তারাও মন খুলে কথা বলেছেন। মন খুলে কথা বললে অনেক কথা বলা যায়, কথার বিপরীতে সমালোচনা হয়, আলোচনা হয়, এভাবে দেশ আগায়। একটা দেশের ভারসাম্য সবকিছু আলোচনা সমালোচনার মাধ্যমে, সবকিছুর মাধ্যমে আগায়। কিন্তু বিগত স্বৈরাচারা বলে কখনো সমালোচনা করা যেত না, যা যেত সেটা হলো 5 আটা লেজুর ভিত্তি তোষামোদী। সমালোচনা করতে গেলেই সরকার আসলে ভয় পেত যে এই সমালোচনা থেকে আন্দোলন পরবর্তীতে সরকার পতনের কোনো রূপ নেয় কিনা। আর ঠিক এই কারণে আপনি গঠনগত সমালোচনা করতে পারতেন না। গঠনগত সমালোচনা করতে গেলে হয় হয়তো আপনি হয়ে যেতেন 71-এর রাজাকারদের দালাল, অথবা জঙ্গি, অথবা নাশকতাকারী, অথবা যে কোনো একটা ট্যাগ লাগিয়ে সরকার আপনাকে দমন করত। সেক্ষেত্রে যেটা হতো সেটা হলো যে রাষ্ট্রের উন্নয়ন বিঘ্নিত হতো। আপনি রাষ্ট্রের উন্নয়ন করতে পারতেন না, কিন্তু যেটা পারতেন আপনি নিজের উন্নয়ন করতে পারতেন লেজুর ভিত্তিক তোষামোদী করে সরকারের। হ্যাঁ, আপনার চেতনায় শুধু বলতে হতো যে আমার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা, আমার চেতনা বঙ্গবন্ধুর চেতনা। অথচ এখন আমরা বলতে পারতেছি যে আমার চেতনা হলো দেশের চেতনা, যে চেতনাতে আমি আমার দেশকে করবো। আমি একজন ডাক্তার হিসেবে বলতে চাই যে যেহেতু আমি একজন ডাক্তার, অবশ্যই আমার যে ভিউ থাকবে হলো দেশের স্বাস্থ্য সেবা নিয়ে। আর আপনারা দেখেন যে গত 16 বছরের মধ্যে মানুষের স্বাস্থ্য সেবার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো মানসিক ভাবে সুস্থতা। আমরা কেউ মানসিকভাবে সুস্থ ছিলাম না, তার কারণ আমাদের মধ্যে ভয় কাজ করতো, যে দমন নিপীড়ন থেকে শুরু করে সব ধরনের ভয় কাজ করতে। এখন এই জুলাইয়ের বিজয়ের পরে আমাদের সেই ভয়টা কাজ করতেছে না। কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা হলো আমরা স্বাস্থ্যসেবার কোনো অগ্রগামিতা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেছিলেন যে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে যে উনি আসলে কি করেছেন, অগ্রগতি কি হয়েছে। আমি সেটা বলবো যে আসলে ফ্যাসিস্ট রেজিম থেকে শুরু করে যে আবু সাইদ যে রক্ত দিয়েছেন, সেই রক্ত ছিল কিন্তু মেধার মূল্যায়নের কারণে, যে মেধার মূল্য আমাকে দিতে হবে, দেশ আগামী মেধার মূল্যায়ন করবে। আবু সাইদ কিন্তু সেই যে তখন কিন্তু আবু সাইদের রক্ত যখন জীবন দেয় তখন কিন্তু স্বৈরাচার পতনের আন্দোলন ছিল না, এটা আপনাকে বুঝতে হবে। এরপর থেকে আস্তে আস্তে তার স্বৈরাচার আন্দোলন পতনের রূপ নেয়। আবু সাইদের সেই থিম, আবু সাইদের সেই রক্তের যে আমরা যে আবু সাইদের রক্তকে যে ধারণ করবো, চেতনাকে ধারণ করবো,